বান্ধবীর বিয়ের অনুষ্ঠান সেরে রাতে উঠেছিল পিসির বাড়িতে, আর শনিবার ভোরে সেই পিসির বাড়ি থেকেই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মিতার নাম আজিজা সুলতানা, বয়স 17। তার বাড়ি বড়ুয়া থানার বদুয়া গ্রামে। তবে কিশোরী কান্দি পৌরসভা মোহনবাগান এলাকায় দাদুর বাড়িতে থাকত। কিশোরীর দেহ উদ্ধারের সময় কানে মোবাইলে হেডফোন লাগানো ছিল। তার ব্যবহৃত মোবাইলে অসংখ্য মিস কলও ছিল বলে পরিবারের দাবি। এমনকি একটি আলাদা সিম কার্ডও ঘরে মেঝে থেকে উদ্ধার হয়। মিতার পরিবার মনে করছেন প্রেমে প্রতারিত হয়ে আত্মঘাতী হয়েছে কিশোরী। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার বদুয়া গ্রামের। এই ঘটনায় বড়ুয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ কিশোরীর মোবাইল সহ অতিরিক্ত সিম কার্ড ও হেডফোনটি বাজেয়াপ্ত করেছে। তবে এদিন দুপুর পর্যন্ত কোনো অভিযোগ না হওয়ায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মিতার পরিবার সূত্রে জানা গিয়েছে ওই কিশোরী একটি মাদ্রাসায় পড়াশোনা করত। এবছর সে আলিম অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ফাজিল অর্থাৎ উচ্চ মাধ্যমিক ক্লাসের জন্য ভর্তিও হয়েছিল। এদিকে শুক্রবার ওই গ্রামে কিশোরীর এক বান্ধবীর বিয়ে ছিল। কয়েকদিন আগেই বান্ধবী তাকে কান্দির বাড়িতে কার্ড দিয়ে নিমন্ত্রণ করে এসেছিল। শুক্রবার সকালেই সেই নিমন্ত্রণ রক্ষার্থে বিয়ের অনুষ্ঠানে যোগ দেয় কিশোরী। বান্ধবীর বাড়ির কয়েকটা বাড়ির পরেই কিশোরীর পিসির বাড়ি। এদিন সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠান সেরে সে পিসির বাড়িতে ওঠে। পিসির সঙ্গে দু চার কথা বলে খাবার খেয়ে আড্ডাও দেয় কিছুক্ষণ। পরে রাতের দিকে পিসির বাড়ির নিচুতলার একটি ঘরে তার ঘুমানোর ব্যবস্থাও করে দেওয়া হয়। সেখানেই রাতে সকলকে গুড নাইট জানিয়ে ঘুমিয়ে পড়ে। ঘরে অতিরিক্ত জায়গা থাকলেও সে ঘরে একাই ঘুমানোর আবদার করে। সেই আবদার রেখেছিল পরিবারের লোকজন। এরপর শনিবার ভোরের দিকে পরিবারের দুই বয়স্ক নামাজের জন্য বিছানা ছাড়েন। তারা অজু করার পর কিশোরীর দরজা খোলা ও আলো বন্ধ দেখে ভিতরে আসেন, কিন্তু ঝুলন্ত দেহ দেখে হতভম্ব হয়ে পড়েন। মিতার পিসি আনারকলি বিবি চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন। আনারকলি বিবি বলেন, ঘরে ঢুকেই দেখছি ভাইজি নিজের গলায় ওড়না দিয়ে ঘরের খড়িকাঠে ঝুলছে, কানে হেডফোন লাগানোই রয়েছে। মেঝেতে আরও একটি আলাদা সিম কার্ডও পড়ে রয়েছে, কোমরে মোবাইল ছিল। পরে প্রতিবেশীরা বাঁধন কেটে দেহ নিচে নামায়। সেই সময় দেখা যায় মোবাইলে অসংখ্য মিস কল রয়েছে। মিতার কাকা শাহাদ আলী শেখ বলেন, বিয়ের সারাদিন হেসে খেলেই কাটিয়েছে ও, কারো সঙ্গে কোনো উঁচু কথা পর্যন্ত হয়নি। পিসির বাড়িতেও সকলের সঙ্গে হেসে খেলেই কাটিয়েছে। ওকে ভালো মেয়ে বলেই সকলেই জানেন। তবে রাতের দিকে কি হয়েছিল বোঝা যাচ্ছে না। ওর মোবাইলে অসংখ্য মিস কলও ছিল। আমাদের অনুমান প্রেম ঘটিত কারণেই ও আত্মহত্যা করতে পারে, হয়তো প্রেমে প্রতারিত হতে পারে। মিতার অপর কাকা গোলাম মোস্তফা বলেন, একটি ছেলের সঙ্গে ওর মোবাইলে যোগাযোগ ছিল অনেকদিন থেকে। ছেলেটির সঙ্গে মোবাইলে কথাও হতো। মিস কলগুলি কার সেটা আমরা বুঝতে পারছি না। তবে পুলিশের কাছে দাবি করছি ঘটনা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক। এখানে ছিল, এখানে এরকম ভাবে আমি তো নামাজ পড়তে ছিলাম, এইখানে এই কাণ্ড এসছি, দেখছি তো সব কান্দাকান্দি করছে, বুঝে এখানে গলায় ফাঁস লাগাইছিলাম। ফোন করেছিল, কে এখন ফোন করে সাল্লাই জানে, রাত্রের মধ্যে। ভালো ছিল, বিয়ের শাদি খেয়েছে লোকের কাছে, ওই বাড়িতে বিয়ে শাদি ছিল। কিনে এইখানে ঝুলছিল, রেতে ছিল, মেয়ে ছিল, আমার বোন ছিল একটা, আমার বোন তো লাগাইছে, আমার বোন তো নামাইছে আসি, আর আমার বোন তো আমার বোটও ছিল, স্ত্রী তো ও নামাইছে আসি, নামিয়ে বলছে এই কাণ্ড করেছে। না তো ভালো ছিল, আর কিছুই জানি না আমরা কি কারণে। কারণ হয়তো ফোনের মধ্যে যা হয়েছে ওদের মধ্যে। না তো ভালো ছিল তো, এখানে তো আর মা বাপকেও ছিল না, ওর মাও তো ওইখানে ছিল, এখানে বিয়ে খেতে আইছিল, সে বন্ধু কাট করেছিল, বান্ধবী খেতে আইছে, নেই কাণ্ড করেছে রাত্রির মধ্যে। এখন কাকে ফোন করেছে সে মোবাইলে, পুলিশ মোবাইলে নাম্বার নিয়ে গেল, সিমটা মোবাইলটা সবই নিয়ে গেছে। কে হয় আপনার? ওইটা আমার ভাইয়ের ছেলে হয়েছে, আমার ভাইজি হয়েছে। আপনার নাম? আমার নাম শাহাদ আলী শেখ। কোন জায়গা এটা? বদুয়া। কখনকার ঘটনা এটা? এটা রাত্রির ঘটনা। আপনারা দেখলেন কখন? আমরা দেখেছি এই ফজরে নামাজ পড়ে 4টার দিকে। যিনি মারা গেছেন, আত্মহত্যা করেছেন, ওনার নাম কি? ওর নাম আজিরা বিবি। কোন ক্লাসে পড়তো? ও এখন মাদ্রাসায় পড়তো। বয়স কত? মাধ্যমিক দিয়েছে, 16 বছর ধরো না, 16 বছর বয়স। শুনছে যে আজ দাবি মারা গেছে, নিয়ে এবার দৌড়ে এসে দেখছে তা হ্যাঁ ছেলে ঝুলছে, সব নামাইলে সব কান্না কাটা লেগে গেল। এবার হ্যাঁ ফুপুই দেখেছিল, নিয়ে সে আঁকা বাকি করে এসে আবার দেখছি ওতে তো সব কান্দা কাটা গড়াগড়ি করছে। এবার কেকটি দিয়ে এবার হ্যাঁ খালি ধোয়া ধাই করলো, করে এবার সব জানাজানি হয়ে গেল, মানুষও জানাজানি হয়ে গেল। এই আমরা দেখছি মারা গেছে। কিসের সঙ্গে দিয়েছিল? ওই একটা কাঁড়ি ওনার সঙ্গে কাঁড়ি। কি কারণে? হেলফোন লেগেই আছে কানে, আর মানুষ ছেলে মরে গেছে, মোবাইল জোড়াই আছে।
সারা রাতে কি হয়েছে তাও জানি না। কি নাম? সকালে আজিদা। কখনকার ঘটনা এটা? এটা রাতে ঘটনা, আমরা সকালে দেখলাম ফজরে। আমরা ফজরের সময় শুনছি। কেউ কি ঘরে একাই ছিল? হ্যাঁ, একাই ছিল। কাউকে শুইতেও লাইনি, খালা ও শুইতে বরাবর চাইছে, একাই থাকে। তা বালিশ ছুরি ফেলে দিয়েছে যে শুইতে নেবো না, নিয়ে এবার একলাই শুয়ে ওই কাণ্ড গেট ছিল লাগাই না এখানে, 3 দিন হয়েছে আসা, বান্ধবী বাল্বও বন্ধ করে দিয়েছিল, বাল্বও বন্ধ করে দিয়েছিল। আমরা ছিল ঘর। বয়স কত হবে? 16 15-16 হবে। আর 16 আর মা বুঝে 16। পুলিশ এসেছিল? হ্যাঁ, নিজেরা তুলি। পুলিশ বডি নিয়ে গেছে? পোস্টমর্টমের জন্য কান্দি গেছি। আপনার নাম? আমার নাম কবির আবি। কোন জায়গা এটা? এটা বদুয়া। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।